বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন যতগুলো আছে সকলে মিলে এই ফেব্রুয়ারি মাসকে আন্দোলনের মাস হিসেবে ঘোষণা করেছে। যথারীতি তারা লিফলেট বিতরণ করতেছে এবং তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সেটা নিয়ে কথা বলবো, সেটা কতটুকু সফল কতটুকু ব্যর্থ বা এর ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে আপনাদের কিছু দেখায়, এই যে দেখেন লিফলেট বিতরণ করতেছে আওয়ামী লীগের কর্মীরা লিফলেট বিতরণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কর্মীরা লিফলেট বিতরণ করতেছে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে ফেব্রুয়ারি মাসটিকে আন্দোলনের মাস হিসেবে উল্লেখিত করছে বিশেষ করে আওয়ামী লীগ আর তার সাথে সমর্থিত যতগুলো পার্টি বা যত সমর্থনকারী দল আছে তারা। আপনারা দেখতে পাচ্ছেন 20 জানুয়ারির পরে থেকে বাংলাদেশের ঘরের ভেতরে অন্তর্বর্তী সরকার বলুন বা ছাত্র দল বা যারা ক্ষমতায় বসেছিল তারা কিন্তু একে একে রিজাইন দিতে শুরু করেছে। অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস চাচার মুখে কিন্তু একটা ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। কারণটা কি সেটা আপনারা জানেন, কেননা ট্রাম্প এখন ক্ষমতায় এসেছে বাইডেনের ডলারে আর বাইডেনের সমর্থনে খাড়া হয়েছিল ইউনূস মিয়া বা ইউনূস চাচা, কিন্তু এখন বাইডেন নেই, পিছনে লাথি দিয়ে তাকে খেদিয়ে দিয়েছে। আশা করি এটা ছাত্ররাও বুঝে গেছে যে একজন মানুষের পেছনে যদি ক্ষমতার টাকা না থাকে তাহলে তার কোনো দাম নেই। এই মুহূর্তে ইউনূস মিয়া হয়তো দেশ ছাড়ার তাড়নায় আছে, দেশ তো ওনাকে ছাড়তেই হবে। বর্তমান সময়ে আওয়ামী লীগ দেশের ঘরের ভেতরে প্রচন্ডভাবে জেগে উঠেছে, জায়গায় জায়গায় বিদ্রোহ, জায়গায় জায়গায় প্রোটেস্ট। শেখ হাসিনা ফিরছে আর এটা হওয়াটাও স্বাভাবিক, কেননা যে দেশের জনগণ বা সাধারণ মানুষগুলো তারা ভেবেছিল যে বর্তমান সময়ে তাদের দেশে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার নাকি স্বৈরশাসক, কিন্তু বুঝে গেছে যে শেখ হাসিনা আসার পরে তাদের দেশের ঘরের ভেতরে অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছে গেছে। তাই তারা তাদের ভুলটা এখন শুধরাতে চায়। আমি এতটুকু লিখে দিতে পারি, দেশের ঘরের ভেতরে পরিস্থিতি যেটা হয়েছে, সেই দেশের ঘরের ভেতরে যদি জেনুয়ালি মানে সঠিকভাবে কোনো কাটছাপ না করে যদি ভোটকে নেওয়া হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ কিন্তু হাসতে হাসতে বেরিয়ে যাবে। বর্তমান সময়ে আওয়ামী লীগের সমস্ত জায়গায় কিন্তু প্রোটেস্ট শুরু হয়েছে, এমনকি কিছু কিছু জায়গায় উদুম কেলানি শুরু হয়ে গেছে। সেই সমস্ত পার্টির লোকগুলোকে, আমি কোন পার্টির কথা বলছি আপনারা বুঝতেই পেরেছেন। যাই হোক, পুরো বিষয়টিকে নিয়ে শেখ ফরিদা ভালোভাবে এক্সপ্লেন করেছে, চলুন দেখে নিই শেখ ফরিদা কি বলছে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। তারপর এই যে আওয়ামী লীগের কর্মীরা লিফলেট বিতরণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা এইভাবে এবং দেখেন আওয়ামী লীগের কর্মীদের লিফলেট বিতরণ কর্মসূচি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, মানে গতকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগ শুরু করছে। তাদের আরেকটু বিবরণ, তাদের কর্মসূচির মধ্যে কি কি আছে। প্রথমত 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি। 1 থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল সমাবেশ। 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ। 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি। 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল। এগুলো তারা কর্মসূচি দিয়েছে। এখন আওয়ামী লীগের 5 তারিখে যে অবস্থা ছিল, অর্থাৎ 5 আগস্টের কথা বলতেছি,
সে অবস্থার পরে কিন্তু আওয়ামী লীগের এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানোর কোনো কথা ছিল না, এত সহজ হওয়ার কথা ছিল না। কিন্তু এই 5 মাসে এত অতিষ্ঠ করে ফেলেছে এই এনজিওগ্রাম সরকার। এই এনজিওগ্রাম সরকার এত অতিষ্ঠ করে ফেলেছে যে আওয়ামী লীগ মাঠে নামার মতো সাহস খুঁজে পেয়েছে। কেন পেয়েছে? কারণ হলো চালের দাম থেকে শুরু করে তেল, নুন, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, কি যে দাম, দেশের অর্থনীতি, দেশের শেয়ার বাজার, ব্যাংক খালি, বিনিয়োগ দেশি বিদেশি কোনো বিনিয়োগই নেই। ইভেন যারা এখন ক্ষমতার দ্বার প্রান্তে তারাও বিনিয়োগ করতেছে না। আমি এটা সাক্ষী। আমি অন্তত 20 জনকে ফোন করেছি যে আপনারা বিনিয়োগ করেন না কেন? তারা বলছে যে বিনিয়োগের পরিবেশ নাই। সামারি এটাই, সকল বক্তার সামারি। আমাকে পরশুদিন ফোন করেছে যে সন্ধ্যা থেকেই নাকি আওয়ামী লীগ নেমে গেছে, জয় বাংলা দেয়ালে দেয়ালে স্লোগান লিখে দিয়েছে। বিশেষ করে উত্তরা থেকে কয়েকজন আমাকে ফোন করেছেন, তারা বলেছেন যে গ্রাফিতি মুছে সেখানে জয় বাংলা স্লোগান লিখে দেওয়া হচ্ছে। মানে অন্যরা বললে বিশ্বাস করতাম না, তারা আমার পরিচিত, তারা জানিয়েছে যে গ্রাফিতি মুছতেছে এবং জয় বাংলা, বঙ্গবন্ধু বা এই ধরনের কোন শব্দ তারা লিখে ফেলতেছে পুরো বলে। এটা কিন্তু নিউজ হওয়ার আগেই। পরে দেখলাম জামাত নাকি প্রতিবাদ করছে যে গ্রাফিতি মুছে জয় বাংলা স্লোগান কেন দেওয়া হচ্ছে। আরে বাবা, জয় বাংলা স্লোগান লেখা হবে না কি লেখা হবে? ওই কোথাকার কোন আবু সাইদ, কোথাকার কোন ওই প্রেস সচিব, কোথাকার কোন মানে এই 24-এর মেয়দাবিদের এদের বক্তব্য থাকবে, এদের কথা দেয়ালে লেখা থাকবে, আর জয় বাংলা থাকবে না। জয় বাংলা শব্দ হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব। জয় বাংলা নাই মানে বাংলাদেশ নাই। তোমরা জয় বাংলা লিখতে দিবা না মানে বাংলাদেশকে অস্বীকার করেছ। যতই চুদুর বক্তব্য দাও, যতই নিয়ে যতই শেখ হাসিনা ফ্যাসিস্ট বলে তুমি জয় বাংলা স্লোগানকে অস্বীকার করবা, এত সস্তা না তো, এত সহজ কি বাংলাদেশ? আমি তো বারবার বলি আপনাদের, এটা বাংলাদেশ আওয়ামী লীগ তারা সরকারি দলের চাইতে বিরোধী দলে থাকলে আরো বেশি শক্তিশালী হয়। তার প্রমাণ কিন্তু শুরু হয়ে গেছে এবং সামনে আরো দেখতে পারবে, কল্পনাই করতে পারবে না। আমি আপনাদের একটা ভবিষ্যৎবাণী করে রাখি, বাংলাদেশের বিএনপি, জামাত এবং হেফাজত, খোদ আওয়ামী লীগের লোকেরা কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগ কিভাবে ফিরবে বাংলাদেশে। আমার একটা গবেষণা করা শেষ। আমি আপনাদের আবারও বলে রাখি, ওই পাকিস্তানের আইএসআই আর তুরস্ক এরদোগান, এরদোগানে গোয়াই খালে বুঝলে ও আগামীতে ক্ষমতা থাকবে কিনা সেই চিন্তা করে দেখো। ওই পাকিস্তান আর তুরস্কের হাওয়াতে বাংলাদেশে কিছুই হবে না, কারণ দুই দেশই দেউলিয়া। ওই 53% কোন রকম কান কাটা পাস। গতবার যে দোকান ক্ষমতা আসছে কান কাটা পাস করে। আর পাকিস্তানে তো কোনোদিনই নিজেরাই কোনোদিনই ক্ষমতায় 5 বছর একটা থাকতেই পারে নাই, কারণ পাকিস্তান চলে সেনাবাহিনীর কথা। তো সেই দুই দেশের উপরে ভর করে আপনার বাংলাদেশে রাজনীতি করবেন, আর বাংলাদেশে 5-6 কোটি মানুষ সরাসরি আওয়ামী লীগের নেতা কর্মী, সরাসরি আর রাজনীতির সাথে জড়িত। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে সবচেয়ে বড় দল, যাদের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশের ছাত্র সংগঠনকে আপনি নিষিদ্ধ করে কয়দিন টিকতে পারেন? দেখেন কয়দিন টিকতে পারেন। আমি বারবার বলি তো, শুধু আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তুলে দেখো, কত ধানে কত চাল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দেখাবে, আওয়ামী লীগও দেখাবে, ছাত্রলীগও দেখাবে, যুবলীগও দেখাবে, কৃষক লীগও দেখাবে। আপনারা যারা মনে করতেছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে, আপনারা যে কত বড় বোকা সেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন না। ওই আরেক বোকা চিন্তা করতে পারেন বলে শেখ হাসিনা নামে ট্রাস্টবিন বানাইছে, ও জানাই না 14 গোষ্ঠীর জন্য কি করে গেল, কি ক্ষতি করে গেল, এবং এগুলো করে আর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতেছে। আপনারা কি বুঝতে পারতেছেন? আওয়ামী লীগের মধ্যে অনেক বিরোধ আছে, দল উপদলে বিভক্ত হয়ে গেছিল এই 17 বছরে বা 16 বছরে। কারণ লেনদেনের ব্যাপার আছে, পাওয়া না পাওয়ার ব্যাপার আছে, সেই কারণে তারা বিভিন্ন ভাগে দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। এখন তাদের আর সেই সুযোগ নেই, কারণ এখন তারা বরং এখন তারা ঐক্যবদ্ধ,
এবং তারা দেশে বিদেশে, শুধু দেশে না বিদেশেও তারা ঐক্যবদ্ধ। কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। ফেব্রুয়ারি মাসটা এগুলো তো আওয়ামী লীগের টেস্ট কেস, এটা তো কিছুই না। এই যে আন্দোলনের কথাগুলো বললাম আপনাদের, এগুলো তারা একটু ওয়ার্ম আপ করতেছে। এগুলো আওয়ামী লীগের ওয়ার্ম আপ। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি তখনই বিএনপিদের বলতাম, বিএনপি পন্থীদের, যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় কোনোদিন বিরোধী দলে যায় আর যদি এরকম নির্বাচনে বাধা দেয়, নির্বাচনে যেতে না দেয় বা বিনা ভোটে নির্বাচন করে কোন দল, তাহলে বাংলাদেশে গাজীপুর থেকে আমাদের ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি রেল লাইন থাকবে না, মানে রেল বন্ধ করে দিবে। আমি বলেছিলাম আপনাদের, সিমটম কিন্তু পেয়ে গেছেন। আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোন বাপের বেটা নাই যে নির্বাচন করবে। এটা কি বিএনপি মনে করছে যে চুপচাপ তারা বসে থাকবে? বিএনপি কে নির্বাচনে, আওয়ামী লীগকে তারা রাতের বেলা নির্বাচন করলেও তারা নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ কিন্তু এই ভুল করবে না, নির্বাচনে অংশ নেবে। কেউ কেউ বলেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সরকারি স্বীকৃতি দেওয়া হলো, আগে ভাই নির্বাচনে আসতে দেন না, তারপরে দেন কে কারে স্বীকৃতি দেয়, কে কারে স্বীকৃতি দেয় না, সেটা তো সময় বলে দিবে। কি ঘটবে আর কি ঘটবে না। তবে এই যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে, আপনি দেখেছেন যে এই ঝুঁকিপূর্ণ সময়ে বর্তমানে আওয়ামী লীগ ছাড়া মানে বিএনপি তাকে খুঁজে, জামাত তাকে খুঁজে, পুলিশ তাকে খুঁজে, আর্মি তাকে খুঁজে, সমন্বয়কারা খুঁজে। তার ভিতরে মিছিল আপনি কি মনে করেন? আপনারা তো দেখছেন যে যমুনাতে মানে প্রধান উপদেষ্টার ওইখানে ওয়ালে গিয়ে লিখে দিতেছে শেখ হাসিনার নাম। বুঝতে পারতেছেন কতটুকু দুঃসাহসী এরা এখনই? আমি অবাক হয়ে যাই। এরা, আপনি বিশ্বাস করেন, যারা রাজনীতি করে, বিএনপির একটা লোক যেভাবে চিন্তা করে, এইভাবে যদি চিন্তা করতো এই সরকার করতো না, কারণ রাজনীতির দল না। এরা ভাবতেছে যে একটা পরাশক্তির ছত্রছায়া এসেছি, আবার পাকিস্তানের আইএসআই তাদের সহযোগিতা দিতেছে, তুরস্ক তাদের সহযোগিতা দিতেছে জঙ্গি দিয়ে, অস্ত্র দিয়ে, মনে করছে এই দেশটা তারা দখল করে নেবে। এত সহজ। আমি বললাম তো, এই দেশে জামাতের কত পার্সেন্ট আছে? 1 থেকে 3%, বড় জোর তাদের সমর্থক। তারাই যে লাভ দেয়। আর সিংহবন্ধু তো নাই, ওটার কথা বাদ, সিংহবন্ধুর আলাপ নাই। বারবার সিংহবন্ধুর হাইলাইট করে দিই, দরকার নেই আর আলাপ করার। জামাত যদি 2-3% এত লম্বা কথা বলতে পারে, তাহলে আওয়ামী লীগ কি করবে? বসে থাকবে? আওয়ামী লীগ বসে থাকবে? বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কি করতে পারে, এটা আপনারা এই 6 মাসে দেখতে পারবেন। মানে আগে এই জানুয়ারি না, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এর মধ্যে দেখতে পারবেন এরা কি করতেছে। আগস্ট আর আসতে হবে না। আমি কিন্তু আপনাদের বারবার বলেছি, আগামী আগস্ট কিন্তু এই সরকার থাকবে না, প্রশ্নই আসে না। এই সরকার টিকতে পারবে না। আর যেদিন নির্বাচনের ঘোষণা দেবে, সেদিন তাদের 5 পয়সা দাম থাকবে না। পাবলিক এদের থাপড়াবে, রাস্তাঘাটে গেলে এরা লাথি খাবে, গুতা খাবে। এই যারা সমন্বয় গেছে, আর যারা আবার বলে রাজনৈতিক দল গঠন করবে, করো না বাবা, করো না। দেখি তোমরা রাজনৈতিক দল গঠন করো, নামো না কেন মাঠে? নির্বাচন ঘোষণা করো, মাঠে নামো। হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস, মাঠে নামো। ওই ইউনিসেফ করলে বসে থেকে অনেক লম্বা কথা বলা যায়, ওই সেনাবাহিনী করলে বসে থেকে অনেক লম্বা কথা বলা যায়। মাঠে যাও না। দেখি তুমি যার এলাকা না, আমি যাও না। ওই যে মাহফুজ আলম না গেছিল নিজের এলাকায়, গার্ড বানানিতে কয়জন লোক হয়েছিল? প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিল, প্রধান উপদেষ্টা সচিব ছিল, এখন আবার উপদেষ্টা হয়েছে, তাই না? আমি সে খোঁজ গেলে 20 গুণ লোক বেশি হবে, 20 গুণ লোক বেশি হবে আমার এলাকায় গেলে। আমার এলাকায় না শুধু, আমি বাংলাদেশে যেখানে যাবো, ওই মাহফুজ আলমের চাইতে চর্বি তো বাড়ছে। আমি গেলে তার চেয়ে 20 গুণ লোক বেশি হবে যে কোনো এলাকায় বাংলাদেশে। আর এত বড় ক্ষমতায় তার কিছু লোকই নাই। একজন তো আমাকে মেসেজ করছে, ভাই 300 লোক হয় নাই ওর এখানে, এত বড় ক্ষমতা তোর লোক 300 লোক হয় নাই। আরে ভাই, আমিও এক জায়গায় বসলে তো 50 জন 20-50 লোক এমনি আমরা আড্ডা দিই। আমরা আড্ডা দিতে গেলে তো 20-50 জন লোক হয়ে যায় বাংলাদেশে যেখানেই যাই। আগের কথা বলছি, মানে এখন আমার পরিচিতি হওয়ার কথা বাদ, তার আগে বলছি যেখানে আড্ডা দিতে গেলে আমরা 20-50 জন হয়ে যেতাম, পকেট খালি হয়ে যেত সবার। দেখা গেছে যে অনেকেরই পকেট খালি হয়ে গেছে, গাড়ি ভাড়া থাকতো না শেষে আসার সময়, এত খরচ করতে হতো শুধু চা খাইতে। মানে এক কাপ চা খাইতে গেলে আর একটা সিগারেট খেতে গেলে সব ওই 3-4 জনের পকেট খালি হয়ে যেত। তাহলে বুঝছেন তো আমরা কতজন লোক আড্ডা দিতাম। আর সে জায়গায় এত বড় ক্ষমতা তো লোক 300 লোক হয় না। এরাই আবার বাংলাদেশ চালায়।
বড়ই মায়া লাগে। আমি অ্যাডভান্স করুন আপনাকে, আমি কিন্তু আমার লাইভে বলছি, আমি কিন্তু এই সরকারকে অ্যাডভান্স, যেদিন ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন তার আগের দিনই তাদের আমি অ্যাডভান্স আলবিদা জানিয়ে দিয়েছি। নতুন করে তাদের আলবিদা জানানোর দরকার নেই। এই বাংলাদেশ আমি বলে দিই আপনাদের, শেখ হাসিনা আমি 3 ভাবে ফিরবে, 3টা ভাব, 3 ভাবে। হয় রেভলিউশন করে শেখ হাসিনা ঢুকবে, না হয় প্রধান বিরোধী দলের নেত্রী হিসেবে ঢুকবে, না হয় খোদ প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবে বাংলাদেশে। আবারও বলি আপনাদের, শেখ হাসিনা বাংলাদেশে 3 ভাবে ঢুকবে। এক, প্রধান বিরোধী দলীয় নেত্রী, তাছাড়া কোনো উপায় নেই। দেশে কোনো নির্বাচন খাওয়াই নাই কেন? আপনারা এটা বিএনপি মনে করছেন যে আপনারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবেন না, আওয়ামী লীগ মেনে নেবে? অত নালি আদা সেরে না, বুঝতে পারছেন? তাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি আনবে, এটা সম্ভাবনা ক্ষীণ। আর এটা হচ্ছে রেগুলেশন করে আওয়ামী লীগ চলে আসবে। বিপ্লব কাহাকে বলে, অভ্যুত্থান কাহাকে বলে, এটা বুঝে আওয়ামী লীগ শিখতে হবে। আওয়ামী লীগের শিখতে হবে মাহফুজের কাছে, ইউনুসের কাছে, আসিফ সালের কাছে। হ্যাঁ, বড়ই হাসি আসে আমার, বড়ই হাসি আসতেছে। রেগুলেশন, আমি তো চাই আওয়ামী লীগ রেগুলেশন করে ক্ষমতায় আসুক। আমি তো চাই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা রেগুলেশনের মাধ্যমে ক্ষমতায় আসুক। আমি নির্বাচন চাই না, নির্বাচন তাই না। আমি কিন্তু নির্বাচনের পক্ষে না। আমি নির্বাচনের কথা কেন বলি? সাধারণের কারণে বলি, যে নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া কোনো দেশ টিকতে পারে না। কিন্তু আমি চাই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের একটা রেগুলেশনের গভর্নমেন্ট আসুক। তাহলে বোঝা যেত হাউমানি পেড়িতে হাউমানি, যারা বুঝতো, এবং এটা হওয়া উচিত। আওয়ামী লীগের আসলে এই কাজ করা উচিত। মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো দলের যে কোনো ব্যক্তি, আওয়ামী লীগের এইভাবে ডাক দেওয়া উচিত যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এক হও। মুক্তিযুদ্ধের সকল, ঠিক 71 সালে যেরকম মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ওইভাবে যে কোনো ব্যক্তি, যে কোনো দলের, যে কোনো মতের যে কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষের যে, সে আমাদের। এই বক্তব্য যদি আওয়ামী লীগ মাঠে নামে 5 মিনিট টিকবে না সরকার, 5 মিনিট, এবং সেটাই শেষে ঘটবে। শেষ মুহূর্তে সেটা ঘটার সম্ভাবনাই বেশি। মুক্তিযুদ্ধের সব মানুষ একসাথে গিয়ে এদের লাথি উষ্টাতে দেশ ছাড়া করবে। দেশ ছাড়া করবে না, ওই যেটা আমি বলি, পেটে পাড়াতে গু বের করবে। তবে আওয়ামী লীগের এই কর্মসূচি আবারও বলি, এটা তাদের প্রথম দিনে তারা সফল, অস্থির হয়ে গেছে। আবার কে যেন বলছে যে 6 মাসের মধ্যে আওয়ামী লীগ মাঠে নামছে। উরে বাপরে বাপ, মনে হয় যে এটা বলছে তার বাপের দেশ কি সার্ভিস আলম নাকি সার্ভিস আলম নাকি সার্ভিস মলম নামের জঙ্গিটা নাকি বলছে। আবার কে যেন বলছে যে কঠোর হস্তে হরতাল দমন করো। কেন? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, আপনি হরতাল নিষিদ্ধ, আপনি দমন করবেন কেন? গণতান্ত্রিক অধিকার আছে না? এত না গণতন্ত্রের জন্য আন্দোলন করলেন, গণতন্ত্রের জন্য লাফালাফি করলেন, ফালাফালি করলেন, কুদাকুদি করলেন, এখনই আন্দোলনের কথা ভুলে গেছেন? এত তাড়াতাড়ি কেন আন্দোলন করতে দিবেন না? আন্দোলন করা তো গণতান্ত্রিক অধিকার, কেন দিবেন না? বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে নিষিদ্ধ করেন যদি আপনাদের মুরুদ থাকে। ছাত্রলীগ তো নিষিদ্ধ করেছেনি, বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করেন যদি মুরুদ আপনাদের থাকে। নিষিদ্ধ করে দেখেন টিকতে পারেন কিনা, করে দেন। তারপরে বলেন তারা আন্দোলন করতে পারবে না, কারণ আপনি তো নিষিদ্ধ করেন নাই। নিষিদ্ধ যেহেতু করেন নাই, তারা আন্দোলন করবে, তারা হরতাল করবে, অবস্থান কর্মসূচি নেবে, মিছিল করবে, মানববন্ধন করবে। আপনার সমস্যা কি? বাধা দেন কেন? আপনারা বলছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট আন্দোলনে বাধা দেয়, তা আপনারা বাধা দেন কেন? আপনি তো ফ্যাসিস্টের তুলাভাই, আপনার তো তার চেয়ে বড়, এখন বাধা দেন কেন? আপনি মানুষকে লিফলেট বিতরণে বাধা দেন কেন? মিছিল করতে বাধা দেন কেন? বাংলাদেশ আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, আপনি বাধা দেন কেন? এখন বলবেন যে জনগণ তাদের প্রত্যাখ্যান করছে, আপনি নাইবেন না, আপনি পুলিশ পাঠান কেন, আর্মি পাঠান কেন? জনগণ প্রত্যাখ্যান করছে, মাঠে নামতে দেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করুক, দেখি কে কাকে প্রত্যাখ্যান করে। অনেকে বলে দেখি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, জনগণ তাকে প্রত্যাখ্যান, নির্বাচন দেন। আপনাদের সেটার ধার, আপনাদের এত গালাগালি আসলে করতে চাই না ভাই, সেটা মানে পেট অন্য কিছু মনে করেন না আবার, বুঝতে পারছেন? আমাদের এলাকায় একটা গালি আর কি। আপনাদের একটা সেটার ধার, আপনি নির্বাচন দেন না কেন? নির্বাচন দিলেই তো বোঝা যায় যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না পতিত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। জামানত থাকবে কারো? হ্যাঁ, আপনাদের জামানত থাকবে? এই যে যারা চাপা মারে, যে সিংহ মামেরা দেখে ফাল বেশি দেয়, 3 ফাল, জামাত বিএনপির সাথে সিংহ মামেরা 3 ফাল বেশি দেয়। এই ফালাফালের কারণ কি? এরা তো সারা বাংলাদেশে ফরাদ মাজার জিন্দেগিতে গিয়ে, ফরাদ মাজার বা তার সেলা যারা আছে, সারা বাংলাদেশে কোথাও যে একটা ওয়ার্ডের মেম্বার হইতে পারবে? যত সিংহ মামা আছে বাংলাদেশের, সে যেই হোক, যত বড় যোগ্য, নিজের যত কিছু মনে করুক, সারা বাংলাদেশে যার যার এলাকায় গেলে সে 5টা ভোট পাবে। 5টা মানে 1, 2, 3, 4 মাত্র 5টা সিল পাবে। তাদের পরিবারের ভোট পাবে, গোষ্ঠীর বা তাদের যে ঘরের ভোটে ভোটটি পাবে। তারা ফাল পারে বেশি। এত যে বুঝাইছে এরা, মানে দার্গি নামাজ ছিলেন, দার্গি নাম করে এলাকায় বলে দার্গি নামাজের ফাল আরো বেশি এই রুই কাতলার সাথে। তো দার্গি নামাজ হলো যে সিংহ মামারা এত ফাল যে পারে রে ভাই।
শেখ হাসিনা ফেসিস্ট, জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। আরে বেটা নির্বাচন দিয়ে কথা বল বেটা, তুই জানলে কেমনি? মাঠে না নামতে দিয়ে যা আমরা ফুটবল খেলতে পারি না, খেলতে দে, মাঠে নাম। মাঠে নামে বল কে কত ফুটবল, ঘরের মধ্যে বসে থেকে বললে হবে? মাঠে নামো, ফুটবল নিয়ে কে কত খেলতে পারে দেখো, কে কত পারে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট মানছি আমি, তোমাদের কথা মেনে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তাহলে ভয় পাও কেন? আওয়ামী লীগ ফ্যাসিস্ট, শেখ হাসিনাকে এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করেছ, আওয়ামী লীগের মানুষ পছন্দ করে না, তোমাদের সব কথা মেনে নিলাম, কথার কথা তোমাদের যুক্তি মেনে নিলাম। নির্বাচনটা দিয়ে দেখো সোনার চান, এইবারে তো তোমাদের পর্দা ফাঁস হয়ে যাবে, এবারে তো তোমাদের বেলুনটা ফুটুস হয়ে যাবে, তাই না? নির্বাচন দিতে তো ভয় পাবো কেন? শেখ হাসিনা তো দিনের ভোট রাইতে করছে, তোমরা রাইতে ভোট করো না দেখি, মর্দের পাল। তোমরা এত বড় বড় মর্দ হয়েছে, ইউনুস এত বড় মর্দ, প্রেস সচিব তার আরো বড় মর্দ, রেজওয়ানা বন্যা আরো বড় মর্দ, তাই না? ফরাদ মাঝার এত বড় মর্দ, জামাতির এত বড় পালেশ্বর পাল, এত বড় খেরু, জানলে বাসা এত বড় খেরু। নির্বাচন দেও না কেন? কারণ নির্বাচন দিলে জানে জামানত থাকবে না। সারা বাংলাদেশ জামাত 3টার উপরে আসন পাবে একক নির্বাচন করলে, 3টার উপরে যদি 3টা পাবে নাকি? ওটা যারা নির্বাচন করে তারা জানে। যারা যে লাভ পারে সিংহবাম জীবনে বন্ধে নির্বাচন করে দেখছে, মেম্বার ইলেকশন নির্বাচন কত প্রকার কি কি, বাংলাদেশের জনগণ যে কি চিজ, যারা ইলেকশন করে তারা জানে। এরা বড় বড় লম্বা কথা বলে, শেখ হাসিনা ফিরতে নির্বাচন দিতে সমস্যা কি? তোমরা আর্মির শাসন রাখার পরেও তো ঘরতে বাড়াইতে পারো না ভয়ে, তোমরা আর্মি ছাড়া চলতে পারো না, আর্মি নিয়েও চলতে পারো না, আবার বড় বড় লম্বা লম্বা কথা। ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট কারা? নির্বাচন দিয়ে দেখো, দেখি আমরা একটু দেখি। কাজ জামানত থেকে একটা চাপা মারলে তো হবে না, আর কত চাপা? এবার একটু চাপা আপনারা থামান। এই যে যারা সিংহবাম আছেন, জামাতি হেফাজতি, যারা বলেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, নির্বাচন দেন না কেন? আপনাদের তো ভয় কিসে? ফ্যাসিস্টে তো কেউ ভোট দিবে না, ফ্যাসিস্টকে তো কেউ ভোট দিবে না, আমার যে পছন্দ করে না, ঠিক আছে? ফরিদে এটা পরিচিত, আচ্ছা ঠিক আছে, আবার ইলেকশন করতে দেন, দিলে না বুঝবেন আমার কেউ পছন্দ করে কি করে না। কথার কথা, আমি শুধু ইলেকশন করবো না, আমি ইলেকশনের লোক না, ঠিক আছে? আমি ভিন্ন, আমার লক্ষ্য উদ্দেশ্য কি ওটা আমি জানি, তাই না? আমি এগুলো আমি নির্বাচন বুঝি না। নির্বাচন খুব জটিল জিনিস, খুবই জটিল জিনিস। আপনার হাত ধরে বলবে, কোরআন হাত রেখে বলবে আপনার ভোট দিবে, আপনার এসে লক্ষ লক্ষ টাকা হবে, সকালে উঠে দেখবেন ভোট একটা হবার নেই, টেরি পাবেন না। খুবই জটিল জিনিস। ভিলেজ পলিটিক্স যে কি জিনিস, ওটা যারা নির্বাচন করে তারা জানে, যারা নির্বাচন করে তারা জানে। এরা তো নির্বাচন করে আসে নাই, তাই তারা জানে না। রেজওয়ানা বন্যা তার এলাকায় গিয়ে একটা মেম্বার হইতে পারবে, ফরিদ আক্তার তার এলাকায় গিয়ে একটা ওয়ার্ডের মেম্বার হইতে পারবে? কোনোদিনই পারবে না, সম্ভবই না। তারা সে তো পারবেই না, মানে তার এলাকায় আমি যাব, আমি ইলেকশন করবো, আমার মতো নৈশীল লোক যারা কেউ চিনে না, আমি তার এলাকায় গিয়ে তার প্রতিদিন দেবো, সে ফিল করবে। এরকম তাদের গ্রহণযোগ্যতা। আনু মোহাম্মদ তার বাড়ি কিন্তু সরিষা বাড়ি, নিজেদের জীবনে পরিচয় জানাই সিংহবাম, চিনে কেউ যা চিনাইছে আমি চিনাইছি। আনু মোহাম্মদের বাড়ি যে সরিষা বাড়ি, এগুলো আমি প্রচার করে মানুষের বলছি যে সিংহবাম আনু মোহাম্মদের বাড়ি সরিষা বাড়ি। এরা কেউ বাংলা কথা বলবো, খারাপ কথাটা বললাম না, বুঝে নেন কি বলতে চাইছি। একটা ভোট পাবো আনু মোহাম্মদ, তার যে 2জন লোক লাগে পাবে। আনু মোহাম্মদ কি এলাকায় একটা ওয়ার্ডের মেম্বার হইতে পারবে? তার এলাকায় যে একটা কামলা আছে না, কামলার সাথে ইলেকশন করে বের করবে আনু মোহাম্মদ। এত গ্রহণযোগ্যতা, এ আমার শিখেছে, জাতীয় বুদ্ধিজীবী হয়ে গেছে। পরিচয় জানে হাত বাড়ি চুরি বাড়ি, সে পরিচয় দেয় তার নাকি খেয়ে টাকা থাকে, ঠিক আছে? নিজের এলাকার পরিচয় যে দিতে পারে না, নিজের এলাকার 5টা লোক তারা চিনে না। মানে একটা সময় গেছে তারা 5টা লোক চিনত না। আমি বাংলাদেশ সরিষা বাড়িতে বড় জোর তারা 100 জন লোক চিনি। এগুলো তো আমার প্রচার করা, মানে আমি প্রচার চালিয়েছি জানো মোহাম্মদের বাড়ি সরিষা বাড়ি, সেই জন্য তারা 100 লোকের নাম জানে। তার মানে মনে করে যে লোক চিনে না, সরিষা বাড়িতে লাখ লাখ ভোটার আছে, তারা চিনে না, আমি তার জানাই না তার বাড়ি সরিষা বাড়ি। আবার বড় বড় নেতা তার সেলা নাম করে রাজনীতি শিখাইতে আসে। তার সেলারা বললে শেখ হাসিনা ভোট পাবে না, শেখ হাসিনাকে ভোট দিবে না। কার সেলা আছে? আনু মোহাম্মদের একটা ভোট নাই সরিষা বাড়ি। সে আনু মোহাম্মদের সেলারা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের, যে আনু মোহাম্মদ সরিষা বাড়িতে একটা ভোট পাবে না, নোটে আমি তো দিব না, তাই না? তার ভোট দিবে কে? তার ভোট না, সে তো ভোটে দাঁড়ানোর জন্য বন্ধ। 2 জন যে সাইন করতে হয়, 2 জনের শনাক্ত করতে হয়, এই 2 জন লোক পাবে সে, তাহলে আমার কাছে আসতে হবে। আনু মোহাম্মদ স্যার ইলেকশন তো করতে জামানত, ভোট তো পাবেই না। মানে যদি তার ওই 2 জন সিগনেটরি লাগে, 1 জন আমি, আমাকে লিখতে হবে যে ভরেই তাকে সাইন করবে, কারণ তার থেকে সাইন করবে না তার পক্ষে, নো পার্টি কেউ করবে না। আর সেই লোকের আলাদা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের। হাসবো না কাঁদবো
বুঝতে পারি না ভাই আমি। ঠিক ফরদ মাজারের দশা তাই, নিশ্চিত থাকেন তার এলাকায়। সলিমুল্লাহর অবস্থাও তাই, যান তার এলাকায় সলিমুল্লাহ খান একটা ভোট পাবে না। সবগুলো এই যারা চেষ্টামিস্তি করতেছে না, শিখাচিরি করতেছে না, অনেক স্বৈরাচার ওরা বলবেন তুই তোর এলাকায় যান মেম্বার ইলেকশন করে আগে, সিগনেটরি খুঁজে পাস কিনা ব্যাটা আগে সেটা দেখ। এমপি ইলেকশন তো পরের কথা, ওয়ার্ড মেম্বার হইতে পারবে কিনা দেখ, জামানত থাকে কিনা দেখ। একজন 20টা করে ভোট পাবে না এরা। যারা বলে যে সমস্ত লোক ফেসবুকে লম্বা লম্বা লেকচার দেয় না, চিৎকার করতেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, বিবৃতি দিতেছে, ভাষণ দিতেছে, টিভিতে এসব বক্তব্য দেয়, তাদের বলেন ইলেকশন করতে পারবে না। সবগুলো জামানত বাজাতে সবগুলো একজন থাকবে না। আর বলে শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। তুই নির্বাচন দেবো বাবা, তোমরাও নির্বাচন করো, তারপরে দেখো না আওয়ামী লীগ পার্টিতে আওয়ামী লীগ রাইস। যাই হোক, আন্দোলন কাকে বলে আপনারা, তারা যে আন্দোলন ঘোষণা করেছে এটা আসলে টেস্ট কেস। আওয়ামী লীগ এটাকে টেস্ট কেস হিসেবে নিয়েছে। সামনে আমি বলে দেই সারা বাংলাদেশ অচল হয়ে যাবে, পুরো বাংলাদেশকে বন্ধ করে দেবে আওয়ামী লীগ, একেবারে কোলাপস হয়ে যাবে। অবরোধ কাকে বলে দেখতে পারবেন আপনারা, হরতাল মিছিল মিটিং কাকে বলে এই কিছুদিনের মধ্যে দেখতে পারবেন, মার্চ মাস থেকে দেখতে পারবেন। ফেব্রুয়ারি দেখলে কিছুই না, এগুলো তো তাদের টেস্ট কেস। দেখতে থাকেন। হ্যাঁ ঠিকই বলছেন, বিএনপি লিফলেট বিতরণ করেছে তখন রিজভি কি পাওয়া যায় না। আওয়ামী লীগের তৃণমূল দুনিয়ার নিঃসন্দেহে জামান আসিফ, আপনি ঠিকই বলছেন। আওয়ামী লীগের তৃণমূল খুবই শক্তিশালী, কোনো সন্দেহ নেই। আসলে কি লিখছেন রাফসান আহমেদ মাসুম, আমি পোস্টার লাগাইছি বলে আমার ঘর বাড়ি ভাঙচুর করেছে, আমার পা ভাঙছে, এখন বরিশাল হসপিটালে দোয়া করুন। আহা ভেরি স্যাড। রাফসান আহমেদ মাসুম, তারপর কি হ্যাঁ ঠিকই বলেছেন। এনুস তো কোনো কাজ নাই, এনুস তো সাইনবোর্ড দেশ চালায় জামাত। ঠিকই বলেছেন, জামাত মানে পাকিস্তান ISI চালাইতেছে এখন বাংলাদেশ। মুস্তাক আহমেদ, শুভ সকাল পরীক্ষা আপনার সাথে, ধন্যবাদ আপনাকে। ভাই চালিয়ে যান, কে লেবু। হ্যাঁ আরেকজন লিখছেন কি অমিত হাসান, রেজনা বাপে না গোবিন্দ রাজাকার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে, ওটা তো সত্যই। রেজনা বাপ তো রাজাকারী ছিল। এখন যারা ক্ষমতায় আছে তারা তো প্রত্যেকেই কোনো না কোনো ভাবে রাজাকারের সাথে সম্পৃক্ততা আছে, তারা কোনো না কোনো ভাবে মুক্তিযুদ্ধ বিরোধী। যত উপদেষ্টা আছে কোনো না কোনো ভাবে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, নিশ্চিত থাকেন আপনারা। এরা মুক্তিযুদ্ধ বিরোধী, শেখ মুজিব বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী, এরা তো তারাই তো এখন ক্ষমতায়। ধন্যবাদ আরিফ সরকার, ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটিকে যদি আপনারা এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। আপনাদের কি মনে হয় শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরবে? কেননা বর্তমান সময়ে ইশারা এমনটাই দিচ্ছে। আমেরিকা বাইডেনের তরফ থেকে যে সমস্ত সহায়তাগুলো দেওয়া ছিল, এমনকি ফান্ডিং যেগুলো দিত, সেইগুলোকে পর্যন্ত স্টপ হয়ে গেছে। ইউনুস মিয়া চাচার লুঙ্গি খুলে গেছে। ইউনুস মিয়া ভাবছে এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি উনার টিকে থাকায় দায়। আর এমতো অবস্থায় শেখ ফরিদা ভালোভাবে এক্সপ্লেন করে দিল, কেননা আওয়ামী লীগের বর্তমান সময়ে আবারও জনসক্ষম বা যে দল ভারী সেটা আবার হতে শুরু করে দিয়েছে। এবার আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে কি শেখ হাসিনার আওয়ামী লীগ কি আবার পুনরায় ফিরে আসছে পুরনো ফর্মে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখুন, কেননা কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।